হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা ডি নামে একটি অ্যানিমে সিরিজ ব্যাখ্যা শুরু করছি। অমর রাজার দৈনন্দিন জীবন। তাই সময় নষ্ট না করে সিরিজটা শুরু করা যাক। তাই পর্ব 1-এর শুরুতে আমাদের একটি হ্যাসকট চীনা শহর দেখানো হয়েছে, যেখানে প্রযুক্তি 2025-এর কম নয়। তবুও সেখানকার ধর্মীয় এবং আধুনিক মানুষ একসাথে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করে। একদিন একটি যৌথ ব্যাংক শহরে আক্রমণ করে, যার নেতিবাচক শক্তি শরীরের তুলনায় অনেক বেশি বিপজ্জনক এবং শহরে ধ্বংস ডেকে আনে। তবে প্রবেশ করেন আমাদের সুপারহিরোরা, যাদের সিরিজে অমর বলা হয়েছে। তারা যৌথ ব্যাংকের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তাদের শক্তি ব্যাংকের সামনে দুর্বল হয়ে পড়ে, বরং ব্যাংকটি তাদের এক সঙ্গীকে খারাপভাবে আহত করে। অন্যদিকে আমাদের একটি ছোট শিশুকে দেখানো হয়। বাইরে যা হচ্ছে তার সাথে সে উত্তেজিত হয়ে একটি দোকান থেকে নুডলসের প্যাকেট নিয়ে তাতে মশলা যোগ করে খেতে শুরু করে। তখন জু নামে এক নায়ক এসে শিশুকে বিপদ সম্পর্কে সতর্ক করার চেষ্টা করেও তার কণ্ঠস্বর শিশুটির কানে পৌঁছায় না। আক্রমণ এড়াতে গিয়ে তিনি শিশুটিকে একপাশে নিয়ে যান এবং তাকে তার বাড়িতে যেতে বলেন। এরপর জু যায় ব্যাঙের সঙ্গে লড়াই করতে। তারপর দৃশ্যটি কেটে যায় এবং আমাদের বলা হয় যে জু এককভাবে দৈত্য ব্যাঙটিকে পরাজিত করেছে, যার কারণে চীনের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের বাইরেও তার মূর্তি তৈরি করা হয়েছে। এরপর দৃশ্যটি সম্পূর্ণভাবে ওয়াং এর দিকে চলে যায়, যার আজকে কলেজে প্রথম দিন। কিছু সিনিয়ররা তাকে ধমক দিচ্ছিল। তারপর হঠাৎ তাদের সৈকতে একটি বিস্ফোরণ ঘটে, যেটা খুব সুন্দর একটা মেয়ে, যার নাম সুন, সে এটা করেছে আর আজ সেও কলেজে গেছে। এটি প্রথম দিন আর সিনিয়ররা তাকে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভ্যান প্রাণ বাঁচাতে তাকে কিছু টাকা দিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। এটা দেখে সুনের চোখ বড় বড় হয়ে যায় এবং সে এই ভেবে পাথরের মতো জমে যায় গতকাল যে ছেলেটি এসেছিল সে কিভাবে এটিকে মলমূত্রে পরিণত করেছে, যার পরে আমরা সামনে একটা বড় গর্ত দেখতে পাই। আসলে এখানে ঠিক হয় যে ফ্রেশার ছাত্ররা কোন ক্লাসে যাবে, সাধারণ শ্রেণীতে নাকি অভিজাত শ্রেণী। এখন সমস্ত ছাত্ররা তাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে ব্যাঙের ওপর একে একে আঘাত করছে, যার কারণে কিছু শিক্ষার্থী সাধারণ শ্রেণীতে এবং কিছু শিক্ষার্থী বিশেষ শ্রেণীতে যায়। এখন এই সব চলছিল যখন এইসব চলছিল, দৈত্যাকার ব্যাঙ আমাদের দর্শকদের বলে যে শেষ 10 বছরের পর বছর ধরে কলেজের শিক্ষার্থীরা ফ্রেশারদের শক্তি জানতে একই পদ্ধতি ব্যবহার করছে। প্রতিটি ঘুষির সময় ব্যাঙের আঘাতকারীর আধ্যাত্মিক শক্তি থেকে সামান্য শক্তি চুরি করা হয়েছিল। তিনি এটা গ্রহণ করতেন এবং এই বছর তিনি এত আধ্যাত্মিক শক্তি পাবেন যে তিনি নিজেকে এই বন্দিদশা থেকে মুক্ত করতে পারবেন। এরপর সুন তার শক্তি পরীক্ষা করতে ভিতরে যায় এবং তার সম্পর্কে সবাইকে জানায়। ব্যাংকে এত জোরে আঘাত করে শক্তি উদাহরণ দেখায় ব্যাংকটি কয়েক পা পিছিয়ে যায়। এটা দেখে মিস্টার ওয়াং, যিনি সকল ছাত্রদের ওপর নিজের নজর রেখেছিল, তিনিও অবাক হয়ে যান। সুন ক্লাস এলিট থেকে নির্বাচিত হয়। এরপর ভ্যান এর পালা আসে। সে ভিতরে যায়, মনে করে সাধারণ শ্রেণীতে নির্বাচিত হতে গেলে তাকে মাত্র 400 পয়েন্ট সংগ্রহ করতে হবে। তারপর সে ব্যাংককে মারতে ভিতরে গেলেই ব্যাংক তাকে দেখে ভয় পেয়ে যায়। সে গিয়ে বলে সে এখানে কিভাবে এলো। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন জু ব্যাঙের সাথে যুদ্ধ করতে যাচ্ছিল। এমন সময় ব্যাঙটি তাকে এক আঘাতে মেরে ফেলল। ঠিক তখনই একটি শিশু তার নুডলসের প্যাকেট নিতে সেখানে চলে আসে। দৈত্যাকার ব্যাঙটি একটি লাথির কারণে মারা গেছে এবং সেই শিশুটি ভ্যান ছাড়া আর কেউ নয়।
যে কারণে দৈত্যাকার ব্যাঙটি বর্তমানে ভ্যানকে দেখে চিন্তিত, কারণ সে ছাত্রদের তুলনায় অনেক বেশি জোরে মেরেছে। কিন্তু এমন হালকা ঘুষি দিলেও ব্যাঙের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা প্রায় সব শিক্ষার্থীরাই তা উল্টে যেতে দেখে অবাক হয়ে গেল। যে ছেলেটিকে নিয়ে আমরা ভাবছিলাম সে খুবই দুর্বল, তার একটা ঘুষিতে ব্যাঙের আধ্যাত্মিক শক্তি ধ্বংস হয়ে গেল। শুনো অনেক অবাক হয়। এরপরে মিস্টার রং ক্লাসে যোগ দেন। এরপর ক্লাস এলাইটের একটি বক্তৃতা দেখানো হয়, যেখানে সমস্ত ম্যাজিক দেওয়া হচ্ছিল। ছাত্রছাত্রীদের সঙ্গে বসে শিক্ষক তাদের সামনে কিছু করতে বলেন। প্রথমে চ্যান নামের ছাত্রটি চেষ্টা করে এবং সে যখন শিক্ষকের দেওয়া ম্যাজিকটি করছিল তখন মনে হচ্ছিল সে বিপজ্জনক কিছু করছে। সে জিনিসটাকে সম্মান করছিল, কিন্তু ম্যাজিক শেষ হলে তার হাতে একটি আন্ডারওয়্যার দেখতে পায়, প্রিন্স আন্ডারওয়্যার। এটা দেখে তার সম্মান ধুলোয় মিশে যায়। ছাত্ররা ওকে নিয়ে খুব হাসাহাসি করে। এরপর ক্লাসের সকল ছাত্ররা তাদের ক্ষমতা ব্যবহার করে কিছুটা সম্মান দেখাচ্ছিল। এই সময় সুন একটি আধ্যাত্মিক প্রাণী অর্থাৎ কুকুরকে ডেকে পাঠায়। তবে একটি আধ্যাত্মিক কুকুরকে ডাকার মতো জোর ছিল না, যার কারণে সেখানে শুধু কুকুরের হাড় আসে। এখন ক্লাসের সব ছাত্রছাত্রীরাই বেসিক ম্যাজিক করতে শিখেছে, কিন্তু শিক্ষক লক্ষ্য করেন ভ্যান এখনও কোনো কিছু আবিষ্কার করেনি। সেজন্য সে ভ্যানকে তার ক্ষমতা ব্যবহার করতে বলে, যা শুনতে না চাওয়া সত্ত্বেও ভ্যান করে। আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে কাছাকাছি যে কোনো এলিয়েন সৃষ্টিকর্তাকে ডেকে আনে, যার ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয় এবং সবার মুখ দেখার মতো হয়। তারা হয়তো একটি ভূত দেখেছে, যে ওয়াং জু এর কঠিন আবিষ্কারের সাথে যৌথ ব্যাংকে আবিষ্কার করেছে। ওয়াংকে তার সামনে আরেকবার দেখে যৌথ ব্যাং ভয় পেয়ে যায়। তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে এর আগেও তাকে পরাজিত করেছিল। শিক্ষক সুনের তৈরি হাড়ের কুকুরকে ব্যাঙের সাথে নিক্ষেপ করে এবং তার আধ্যাত্মিক শক্তির সাথে উভয়কে একত্রিত করে সে একটি পূর্ণ কুকুরে পরিণত করে, যা দেখে সব ছাত্রছাত্রীরা কুকুরকে খুব পছন্দ করে। কিন্তু কুকুরে পরিণত হওয়া ব্যাঙ এই সব কিছু পছন্দ করে না। তারপর ভ্যান ক্লাসের বাইরে যেতে শুরু করে, যা দেখে শিক্ষক বুঝতে পারেন যে ভ্যান একজন সাধারণ শিশু নয়, কারণ তার আধ্যাত্মিক শক্তি অন্যান্য শিশুদের থেকে বেশ আলাদা। এর মাধ্যমেই আমাদের এই পর্ব শেষ হয়।